10 মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নাম প্রকাশ হতেই বেঁকে বসেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নির্বাচনে একাই লড়াইয়ের ইঙ্গিত যে বিধায়ক দিয়েছিলেন, শুক্রবার 29 মার্চ সেই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারের উদ্দেশ্যে আয়োজন করলেন ইফতার পার্টির, তাও আবার নিজের বিধানসভা এলাকায়। শুক্রবার ভরতপুরের দলীয় কার্যালয় এলাকায় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশাল এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এদিন উপস্থিত হয়েছিলেন বহরমপুরের তৃণমূল তারকা প্রার্থী ইউসুফ পাঠান, বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ তৃণমূল স্তরের নেতা নেতৃত্বরা। হুমায়ুন কবির কি বলছেন শোনাবো আপনাদের। পবিত্র রমজান মাস চলছে, সেই রমজানের আজকে 18তম রোজা। সেই রোজা খোলার জন্য আমাদের মেহমান, আমাদের লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান সাহেব আমাদের দাওয়াত গ্রহণ করেছিল। আমাদের ব্লক সভাপতি ইনভাইট করেছিল, জেলা সভাপতি সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। আমরা খুব গর্বিত, বা যেটা নির্বাচন ইস্যু, নির্বাচনের প্রাক্কালে 2021-এ যখন আমরা ভরতপুর বিধানসভায় কন্টেস্ট করতে এসেছিলাম, তখনও এই পবিত্র রমজান মাস ছিল। এখনও পবিত্র রমজান মাস চলছে, যদিও বা আমাদের 29 এপ্রিল 2021 সেটা পবিত্র রমজানের মধ্যেই ভোট হয়েছিল। এবার ভোটটা ঈদের 1 মাস পরে 13ই মে বহরমপুর লোকসভার ভোট হবে। আমাদের আশা, আমরা ইউসুফ পাঠানকে 69 ভরতপুর বিধানসভা থেকে 50,000 ভোট লিড দেব আমরা এখান থেকে। আচ্ছা, আজকে তো ইফতারের মজলিস হলো, আপনার বিধানসভায় ভোট প্রচার কবে থেকে হলো? আমি অন্ততপক্ষে রবিবার থেকে ডোর টু ডোর ক্যাম্পেইনে নেমে যাব। ক্যান্ডিডেট আবার নিশ্চয়ই আসবে, ক্যান্ডিডেট একদিন সারাদিন বিধানসভায় থাকবে। আমরা তার সাথে প্রোগ্রাম চেক আউট করে নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে তাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তাদের সঙ্গে হ্যান্ডশেক করিয়ে দেবো, তাদের সঙ্গে পরিচয় পর্ব চলবে। কিন্তু আমি বিধায়ক হিসাবে আমার মরাল ডিউটির দায়িত্ব, আমি 12টা অঞ্চলে 12 দিন সারা দিন ধরে মানুষের সঙ্গে জনসংযোগ করব এবং ইউসুফ পাঠানকে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে আমার থেকেও লিডটা 43,383 ভোটে আমি মার্জিন রেখে জিতেছিলাম। আমি সেই মার্জিনটাকে 50,000-এ নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভরসা, ভরতপুর বিধানসভার মানুষ আমাদের এই আবেদনকে গুরুত্ব দিয়ে সাড়া দেবে এবং আমি 4 জুন যেদিন বহরমপুরে গণনা কেন্দ্র থেকে হাইয়েস্ট লিড এই বিধানসভা থেকে আমরা ইউসুফ পাঠানকে দেব। আজকে আপনার কার্যালয়ের এখানে প্রোগ্রামটা হলো, এই ইফতারের মজলিসটা কি আপনার না ব্লক সভাপতি আয়োজন করেছে? দেখুন, আমাদেরকে নির্বাচনের ময়দানে পুরো স্টেট গাইড করছে। রাজ্যের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তাদের নির্দেশে টোটাল নির্বাচন 42টা আসনেই পরিচালনা হচ্ছে। আমরা এখানে কেউ আলাদা করে বিশেষ কেউ নেতা নই, বিশেষ কারো দায়িত্ব আলাদা কিছু না। আমরা সর্বস্তরের যারা আমাদের ব্লক লেভেলের নেতৃত্ব, অঞ্চল লেভেলের নেতৃত্ব, বুথ লেভেলের নেতৃত্ব, আমি বিধায়ক, সকলকে নিয়ে এই নির্বাচনটা আমরা সুন্দরভাবে পরিচালনা করব। যদিও প্রিভিয়াস রেকর্ডে অনেক আপনারা জানেন, আপনারা সাংবাদিক যারা আছেন কাঁদি সাব ডিভিশনের, তারা সবাই জানেন যে ভরতপুর বিধানসভায় 2021 সালে অনেক সমস্যা তৈরি হয়েছিল। দলের মধ্যে উপদলীয় একটা চালাবার চেষ্টা হয়েছিল ভোট ভাঙার, কিন্তু আমার মনে হয় এবারে সেটার কোনো জায়গা থাকবে না। আমরা সকলে মিলে ইউসুফ পাঠানকে ভোট করব। ইউসুফ পাঠান মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট, অভিষেক ব্যানার্জির ক্যান্ডিডেট। তার সমর্থনে ওই ইফতার পার্টির আয়োজনে খুশি বহরমপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানও। সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি জানালেন সকলের জন্য প্রার্থনা করেছেন। বাইরে থেকে দূরে আছেন মনেই হচ্ছে না তার। কি বলছেন ইউসুফ পাঠান শোনাবো। लगा हुमायूं कबीर ने जिस तरह से ऑर्गेनाइज किया इफ्तार पार्टी, बहुत अच्छा लगा। यहाँ पे काफ़ी लोग आए और ये मेरी फैमिली का हिस्सा है। घर से दूर हूँ लेकिन फिर भी घर के बिल्कुल करीब महसूस कर रहा हूँ यहाँ पर। और हुमायूं कबीर ने बहुत अच्छा
ऑर्गेनाइज किया है यहाँ पे इफ्तार पार्टी, तो बहुत अच्छा लग रहा है मुझे यहाँ पर आके। इन लोगों के लिए दुआ क्या मांगेगी आप? मैं बिल्कुल इनके लिए यही दुआ मांगूंगा कि रमज़ान महीना है, सभी दुआ करते कि एक दूसरे के लिए सुकून हो ज़िंदगी में, और अल्लाह जो इबादत की है रमज़ान महीने में वो सारी इबादत को कबूल करे, कुरान पढ़ना कबूल करे। लोगों ने तरावी भी पढ़ी है, इमाम साहब ने तरावी पढ़ाई है पूरे महीना, अभी तक की कुरान पढ़ा है, तो वो सारी चीज़ें अल्लाह कबूल करे और नेक साले औलाद दे सबको। यहाँ का माहौल कैसा लगा? बहुत अच्छा लगा, बहुत मोहब्बत दिया यहाँ पे लोगों ने, और एक दूसरे के साथ भी बहुत ही कोऑपरेटिव है, तो ये देख के बहुत अच्छा लगा कि बहुत अच्छा माहौल यहाँ पे बना हुआ है लोगों के बीच में। তিনি কতটা খুশি সেটা তো বোঝাই গেল। তবে হুমায়ুন কবির তিনি কিন্তু একেবারে ভোটের মেজাজে সেখানে কথা বললেন, কারণ সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। তিনি কি বলেছেন আপনাদের আরও একবার শোনাবো। পবিত্র রমজান মাস চলছে, সেই রমজানের আজকে 18তম রোজা। সেই রোজা খোলার জন্য আমাদের মেহমান, আমাদের লোকসভার প্রার্থী ইউসুফ পাঠান সাহেব আমাদের দাওয়াত গ্রহণ করেছিল। আমাদের ব্লক সভাপতি ইনভাইট করেছিল, জেলা সভাপতি সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। আমরা খুব গর্বিত, বা যেটা নির্বাচন ইস্যু, নির্বাচনের প্রাক্কালে 2021-এ যখন আমরা ভরতপুর বিধানসভায় কন্টেস্ট করতে এসেছিলাম, তখনও এই পবিত্র রমজান মাস ছিল, এখনও পবিত্র রমজান মাস চলছে। যদিও বা আমাদের 29শে এপ্রিল 2021 সেটা পবিত্র রমজানের মধ্যেই ভোট হয়েছিল। এবার ভোটটা ঈদের 1 মাস পরে 13ই মে বহরমপুর লোকসভার ভোট হবে। আমাদের আশা আমরা ইউসুফ পাঠানকে 69 ভরতপুর বিধানসভা থেকে 50,000 ভোট লিড দেব আমরা এখান থেকে। আচ্ছা, আজকে তো ইফতারের মজলিস হলো, আপনার বিধানসভায় ভোট প্রচার কবে থেকে হলো? আমি অন্ততপক্ষে রবিবার থেকে ডোর টু ডোর ক্যাম্পেইনে নেমে যাব। ক্যান্ডিডেট আবার নিশ্চয়ই আসবে, ক্যান্ডিডেট একদিন সারাদিন বিধানসভায় থাকবে। আমরা তার সাথে প্রোগ্রাম চেক আউট করে নিয়ে বিভিন্ন পঞ্চায়েতে তাকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, তাদের সঙ্গে হ্যান্ডশেক করিয়ে দেবো, তাদের সঙ্গে পরিচয় পর্ব চলবে। কিন্তু আমি বিধায়ক হিসাবে আমার মরাল ডিউটির দায়িত্ব, আমি 12টা অঞ্চলে 12 দিন সারা দিন ধরে মানুষের সঙ্গে জনসংযোগ করব এবং ইউসুফ পাঠানকে ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে আমার থেকেও লিডটা 43,383 ভোটে আমি মার্জিন রেখে জিতেছিলাম। আমি সেই মার্জিনটাকে 50,000-এ নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভরসা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।